লাউ শাকের পাতা দিয়ে অনেক মজার একটা ইউনিক রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। এই জন্য এখানে আমি 3টা লাউ পাতা নিয়ে নিয়েছি। লাউ শাকের পাতাটাকে এইভাবে আমি খোসাগুলোকে উপর থেকে ছুলে নেব। 3টা পাতারই একই রকমভাবে আমি এই যে আঁশের মতো এগুলাকে আমি ছেড়ে নেব। হাতের সাহায্যে, আঙুলের সাহায্যে আর কি এগুলোকে আমি সুন্দরভাবে ছিঁড়ে নিচ্ছি। আমি এখানে 3টা পাতা ইউজ করেছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়েও নিতে পারেন। যেমন উপকরণ নেবেন তেমনটাই পাতাও নিতে হবে। তো ভালোভাবে আমি এই আঁশগুলোকে ছেড়ে নিয়েছি। এখন এগুলোকে আমি ধুয়ে সুন্দর কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি। আর আমার লাগবে ছোট ছোট চিংড়ি মাছ, সঙ্গে নিয়েছি আদা, রসুন আর 2টা কাঁচামরিচ। এটাকে সুন্দরভাবে বেটে নিয়ে এসেছি। এখন এটার ভিতরে দিয়ে দিলাম। আর এখানে এখন আমি লবণ আমার টেস্ট অনুযায়ী দিচ্ছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন। তো অবশ্যই বুঝে দিতে হবে, একদম যেন বেশি হয়ে না যায়, তাহলে কিন্তু একদমই খেতে পারবেন না। এখানে পরিমাণ মতো আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এখানে আমি দিয়ে দেব সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া। তারপরে দিয়ে দেব এখানে আমি ধনিয়া গুঁড়া। এটা কিন্তু খেতে অনেক মজার হয়, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। এখন হাতের সাহায্যে এগুলোকে আমি ভালোভাবে মিক্সড করে নেব। আর মিক্সড করতে করতে আবারও আপনাদেরকে মনে করে দিতে চাই, যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিও দেখার সময় অবশ্যই লাইক দিতে ভুলবেন না, প্লিজ একটা করে লাইক দিয়ে দিবেন। আমার আপু ভাইয়েরা অনেক ভালো, যারা আমার ভিডিও দেখে, লাইক দেয় এবং ভিডিওতে কমেন্টস করে। আপনাদের কমেন্টস পড়তে কিন্তু আমার অনেক ভালো লাগে। আমি চেষ্টা করছি আপনাদের জন্য একটু ইউনিক টাইপের রেসিপি আপনাদের জন্য নিয়ে আসার। তো আমি চেষ্টা করছি আর কি আপনাদের পছন্দ হবে এমন রেসিপি আপনাদের সঙ্গে তুলে ধরার জন্য। তো কথা বলতে বলতে ভালোভাবে আমি মিক্সড করে নিয়েছি। এখন আমি একটা চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এখানে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই রেসিপিটা এত মজা, বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, একদম ইউনিক টাইপের লাগবে। অনেক রকমেরই তো বড়া তৈরি করে খেয়েছেন, তবে এইভাবে আমার মনে হয় আগে কখনো খাননি, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। গরম ভাতের সঙ্গে গরম গরম এই চিংড়ি আর লাউ পাতার বড়া এত মজা লাগে, অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন। বাসার সবাই অনেক পছন্দ করবে, ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে। এটা কিন্তু ভাত ছাড়া এমনি খেতেও ভালো লাগে, তবে গরম ভাতের সঙ্গে খেতে বেশি মজা লাগে। তো আমি এটা হাতে প্রেস করে করে গোল গোল শেপ দিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি। এটা একদম পাতলা করে দিয়ে দিবেন, যেন ভালোভাবে এটা ভেতর পর্যন্ত কুক হয় এবং মুচমুচে ভাজা হয়। তো সেই অনুযায়ী এখানে আমি দিয়ে নিচ্ছি। আর আঁচটা কিন্তু একদম লো করে রাখবেন, না হলে কিন্তু নিচের দিকে তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরে কাঁচা রয়ে যাবে। লো ফ্লেমে রেখে আমি এটাকে ভালোভাবে ভেজে নেব। শেষের দিকে গিয়ে কিন্তু হিটটা বাড়িয়ে দেব। তো আমি যতটা আর কি দেওয়া যায় ততটা দিয়ে দিয়েছি, আর পরে আবার দিয়ে দেব। তো এখন এটাকে আমি অল্প আছে সুন্দর করে মুচমুচা করে এক পাশ ভেজে নিয়েছি। এখন উল্টিয়ে নিলাম। হালকাভাবে উল্টিয়ে নিতে হবে যেন ভেঙে না যায়, কারণ এখানে বাইন্ডিংয়ের জন্য অন্য কোনো কিছুই দেওয়া হয় নাই, তাই চেষ্টা করতে হবে যেন একদম আলতো হাতে এগুলাকে উল্টানো হয়, না হলে কিন্তু ভেঙে যাবে। আর ভেঙে গেলে কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, এই সময় কিন্তু খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। তো আমি অনেক সাবধানতার সঙ্গে এগুলোকে সুন্দরভাবে উল্টিয়ে নিচ্ছি। এক পাশ হয়ে গিয়েছে, আর এক পাশ এখন আমি আবারও ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু জায়গা বের হয়ে গিয়েছে, এই জন্য আমি বাকি অংশটুকু এখানে দিয়ে দিয়েছি। এখন অল্প অল্প করে এগুলাকে, যেগুলো হয়ে গিয়েছে অপর পাশ, সেগুলো আবারও উল্টিয়ে নিচ্ছি। এভাবে আমি পুরো এই বড়াগুলোকে, চিংড়ি এবং লাউ পাতার বড়াগুলোকে সুন্দরভাবে ভেজে নেব। এখন এগুলো আমি সাবধানতার সঙ্গে আবারও উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি, যেন মুচমুচে করে ভাজা হয়। এখানে চিংড়ি মাছ ইউজ করা হয়েছে, এই জন্য বড়াগুলোর কালার কিন্তু একটু ব্ল্যাক ব্রাউনের টাইপের হয়ে গিয়েছে। এটা আবার মনে করবেন না পুড়ে গিয়েছে, এটা কিন্তু ভাজলে এই রকম কালারই চলে আসবে। তো যেগুলো ভাজা হয়ে গিয়েছে এগুলোকে আমি উঠিয়ে নিচ্ছি, আর বাকিগুলোকে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নেব। চেষ্টা করবেন একদম লো আছে এগুলোকে ভেজে নিতে, আর শেষের দিকে তাপটা বাড়িয়ে যাবেন যেন মুচমুচাভাবে ভাজা হয়ে যায়। তো
তো আমার সবগুলাই মোটামুটি ভাজা হয়ে গিয়েছে, এগুলাকে আমি এখন উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে আমি কিন্তু একদম গরম গরম ভাত এবং গরম গরম এই লাউ পাতা এবং চিংড়ি মাছের বড়া দিয়ে আমি ভাত কিন্তু খেয়ে ফেলবো। তো আমি এখানে নিয়ে নিয়েছি আর গরম ভাত আর বড়া, এখন আমি এগুলাকে সুন্দরভাবে মাখিয়ে খেয়ে নিচ্ছি। এটা কিন্তু খেতে অসম্ভব মজার হয়েছিল, অবশ্যই বাসায় ট্রাই করবেন। ট্রাই করে আমাকে কমেন্টস করতে পারেন খেতে কেমন হয়েছিল। আর যারা ট্রাই করেছেন তারাও কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন যে আপনারা এটা বাসায় ট্রাই করেছেন অনেক আগেই। তো অবশ্যই সবার আশা করছি ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক অবশ্যই দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।